আজকে আমরা সূরা নিসা থেকে যে আয়াতটি পড়েছি সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্নে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। জাহান্নাম তো আছেই, একেবারে নিম্নে। আসফাল শব্দ আল্লাহ বলছেন সবচেয়ে নিম্নে, একেবারে শেষ ঠিকানায় জাহান্নামের যত গভীর আগুনের গভীরতা তো নিচে, সেই জায়গায় অবস্থান। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তাহলে আর কি কেউ জাহান্নামে, আর কি কেউ মুনাফিকি করতে পারে? এই আয়াত জানার পরে পারার কথা না, কারণ নিশ্চিত জাহান্নামী। আর মুনাফিকরা ইসলামের বড় শত্রু, কাফেরের চেয়েও বেশি শত্রু, মুশরিকের চেয়েও বেশি শত্রু। কাফের মুশরিক ইসলামের যতটুকু ক্ষতি করতে পারে না, মুনাফিক তার চেয়ে বেশি ক্ষতি করে। এই জন্য এদের শাস্তিও মারাত্মক, জাহান্নামের সর্বনিম্ন ঠিকানায় সর্বনিম্ন স্তরে দেখতাম। এখন মুনাফিক কারা? মুনাফিক শব্দটি ইসমে মাফুল, ইসমে ফাইলের সিগা মানে যারা নেফাক করে, নেফাককারীদেরকে মুনাফিক বলা হয়। এখন মুনাফিক শব্দটি নুন ফা কফ, তিনটা মূলক্ষর, নুন ফা কফ, এই তিনটা মূলক্ষর থেকে মুনাফিক শব্দটা আসছে। আরবি গ্রামার অনুযায়ী মুফরাদাত আরবি অভিধান আছে, আল্লামা রাগিব ইসফাহানি তিনি বলেছেন যে এই মুনাফিক শব্দটি নাফাকুন থেকে এসেছে। নুন ফাকাত তিনটা অক্ষর। এই নাফক মানেই হলো সুরঙ্গ পথ। সুরঙ্গ পথ, সুরঙ্গ পথের সাথে মুনাফিকের কি সম্পর্ক? শব্দটা যেহেতু আল্লাহ নিয়ে এসেছে, সুরঙ্গ পথ হলো কোনটা? যার দুটো মুখ থাকে, এদিক দিয়ে প্রবেশ করা যায়, আবার আরেক দিক দিয়ে বের হওয়া যায়, দুই পথলা, এটাকে সুরঙ্গ পথ বলে। এই শব্দ থেকেই মুনাফিক এসেছে। আবার সেখান থেকে না ফাঁকা আরেকটি শব্দ আছে, ইঁদুরের গর্তকে না ফাঁকা বলা হয় আরবিতে। ইঁদুরের গর্ত দেখছেন কখনো? গ্রামগঞ্জে আলু ক্ষেতের মধ্যে ইঁদুর গর্ত করে, অথবা ধান খেতে। আপনারা কি দেশের না অন্য দেশ থেকে আসছেন? তাহলে ইঁদুরের গর্তের কথা শুনেন নাই? অথবা ইঁদুরের গর্তে পানি দিতে হয়। হ্যাঁ, ইঁদুর বের করার জন্য আমরা পানি দিতাম, কলস ভরে ভরে পানি। আরেক গর্ত তো আরেকটা মুখ তো আছে, ওই মুখ দিয়ে তো বের হবে, ওখানে আবার পাহারাদার লাঠি লইয়া এই পানি দিতে 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 যখন ভরে গেল গর্ত, দেখবেন যে ওই গর্ত দিয়ে বের হয়ে গেছে। এটাকে না ফাঁকা বলা হয়, ইঁদুরের গর্ত। সেখান থেকে মুনাফিক এসছে। তাইলে মুনাফিক হলো যার মুখ থাকবে দুইটা। কয়টা? দুইটা মুখ থাকবে। একরকম কথা বলবে এদিকে, আরেক রকম কথা বলবে এদিকে। এই জন্য মুফরাদাত গ্রন্থে মুনাফিকের সঙ্গে বলা হয় দুখুল ফি শরঈ মিন বাবিন ওয়াল খুরুজ আনহু মিন বাবিন আখার। ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে একদিক থেকে ঢুকবে, আরেক দরজা দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ সে দুইটা মুখ আগেই তার রেডি আছে। এখন কিছু কথা বলে গেল আপনাকে খুশি করার জন্য, আবার আরেক জায়গায় গিয়ে এর বিপরীত কথা বলবে। তার নামই, তার মুখে হলো দুইটা, এটার নাম হলো মুনাফিক। আর এই জাতীয় মুনাফিক যারা, তাদের ঠিকানা হলো একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ। এই দুই মুখলা মানুষ সমাজে আছে না নাই? আছে। এই দুই মুখলা মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এরা ছিল, কোরআন নাজিল হতো, রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন তারা ইসলামে আসতো। কিন্তু এই ইসলামে আসার দিক থেকে তারা বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে ঢুকতো, মুসলমান হতো, ইসলাম গ্রহণ করত। মনের মধ্যে ছিল ভিন্নতা, এই জন্য তাদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। রাসূলের সময় সেই মুনাফিকদেরকে দুইটা ভাগ। একটা মুনাফিক এক শ্রেণী ছিল, তারা বিশ্বাসগত মুনাফিক, বিশ্বাসটাই নষ্ট। আর আরেক মুনাফিক ছিল, তারা হলো চরিত্রগত মুনাফিক, তাদের চারিত্রিক ত্রুটি ছিল, সেই কারণে ওরা মুনাফিক। আর আরেক শ্রেণী অর্থাৎ বিশ্বাসটাই নষ্ট। এই দুই শ্রেণীর মুনাফিকরাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। যারা বিশ্বাসগত মুনাফিক যারা ছিল, এই বিশ্বাসগত মুনাফিকদের এদেরকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। বিশ্বাসগত মুনাফিকদের আবার তিনটা ভাগ। সেই তিনটা ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যন্ত্রণা দিয়েছে, নানাভাবে যন্ত্রণা দিয়েছে রাসূল।
কারণ বোঝা যায় না তো, কত সুন্দর করে আপনার কাছে আপনার দলের পরিচয় দিবে, আমি আপনার দলের লোক, কি বলেন হুজুর, আপনারা ছাড়া কোনো চলে নাই, এরকম বলে টলে আবার কি সুযোগ পাইলে হুজুরের বাস দেওয়া শুরু করে। এই জাতীয় লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহ এগুলি সব কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে, কোথায় কার সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে এটা রাসূলকে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। তো এখন রাসূলও তো নাই, ওহিও নাই, আমাদের কাছে তার ওহি আসে না, বলে না যে অমুক মুনাফিক। আমরা চিনতে হবে, দেখে 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 চিনতে হবে। রাসূল চিনার জন্য সবগুলো বলে দিয়ে গেছে, আর কোরআনে তো আছে। একটা শ্রেণী ছিল কাফের মুরতাদদের ষড়যন্ত্রের প্রচারক। ইসলাম গ্রহণ করতো ঠিকই, আইসা মুসলমান হতো, কিন্তু কাফের মুশরিক যারা, এদের ষড়যন্ত্রগুলি প্রচার করতো। আইসা এসে ষড়যন্ত্রগুলি প্রচার করে দিত কাফের মুরতাদদের কাছে, মুসলমানদের জিনিসগুলো এসে বলে ষড়যন্ত্রগুলি প্রচার করে দিত। এই শ্রেণীর মুনাফিকদের ব্যাপারে কোরআনুল কারীম বলছে, وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলেন, আহলে কিতাবদের একটা দল এসে বলতো, মুসলমানদেরকে বলতো, আমিনু, তোমরা ঈমান আনো, অসুবিধা নাই, বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু, ওই যে মুমিনেরা ঈমান আনছে তাদের মতো তোমরাও ঈমান আনো, সমস্যা নাই। তবে ওয়াজহান নাহারে, দিনের সকালবেলা ঈমান আনবা, ওয়াকফুরু আখিরাহু, বিকালে আবার কথা চেঞ্জ করে ঈমান ছেড়ে দিবা, লাআল্লাহুম ইয়ারজিউন, তোমাদের এই কাজের কারণে তারাও তোমাদের পথে চলে আসবে। ওই ঈমানদার যারা ছিল তারাও তোমাদের সাথে নেফাকিতে জড়িয়ে পড়বে। নাউজুবিল্লাহ। সকালে এক কথা, বিকালে এক কথার মানুষ আছে না? সকালে একরকম কথা বললো, বিকালে আবার এই দলে ছিল, সকালবেলা এই দলের সাথেই ছিল, বিকালবেলা আবার আরেক দলের সাথে চলে গেছে। দল চেঞ্জ করে সকাল বিকাল, এটা মুনাফিকি, এটা স্পষ্ট মুনাফিকি। এবং ওই যে আহলে কিতাবরা বলতো, আরে তোমরা ঈমান আনো, অসুবিধা নাই, সকালবেলা ঈমান আনো, আর বিকালে আবার এদেরকে ছেড়ে দিবা। তখন ওরা মনে করবে যে কি এরা তো ঈমান আনছিল, এরা দিয়ে চলে গেলো, আচ্ছা আমরাও যাই, আমরাও এই দলে আর থেকে লাভ নাই। তাহলে ওই মুরতাদ হয়ে যাবে। ওরা বলবে, শোনো, মুসলমানদের দলে গেছিলাম, মুসলমান হয়েছিলাম ঠিকই, গিয়ে দেখলাম বাহিরে যত সুন্দর, ভিতরে অত সুন্দর না, ভিতরের সমস্যা, সেই জন্য আমরা ওই দল ছেড়ে দিছি, মুসলমান ছেড়ে আমরা চলে আসছি, সুতরাং তোমরাও আইসা পড়ো। এই প্ররোচনা, এই প্রতারণা তারা প্রদান করবে। এরা হলো এক শ্রেণীর মুনাফিক, সকালে মুসলমান, বিকালে আবার কাফের। খবরগুলি মুসলমানদের সাথে থাকে, মিটিংয়ে টিটিংয়ে বসে সবই ঠিক আছে, এখান থেকে যা প্ল্যান প্রোগ্রাম হলো এগুলি নিয়ে আবার সেই ইসলামের শত্রু যারা দুশমন তাদের কাছে প্রচার করে দেয়। কোরআন তাদের মুখোশ উন্মোচন করেছে। সাম্মাউনা লিল কাযিবি সাম্মাউনা লিকওমিন আখারিন, সূরা মায়েদার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই যে মুসলমান হলো এরা সাম্মাউনা লিল কাযিব, মিথ্যা কথাগুলি বেশি বেশি শুনে, সাম্মাউনা লিকওমিন আখারিন, আর কান পেতে শুনে আবার এই কথাগুলো অন্যদের কাছে প্রচার করে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য মনোযোগ দিয়ে শুনে। আসলে হেদায়েতের জন্য শুনে না, সত্যকে বাস্তবায়ন করার জন্য শুনে না। মুসলমান হয়েছে হেদায়েত পাওয়ার জন্য না, জান্নাতের জন্য না। মুসলমান হয়েছে খবরগুলি এখান থেকে নিয়ে ওই দুশমনের সাথে পৌঁছে দেওয়ার জন্য মুসলমান হয়েছে। নাউজুবিল্লাহ। তাদের দুষ্কর্মের কথা সূরা নিসা 81 থেকে 83 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, ওয়ায়াকুলুনা তাআতুন, ওই মুসলমান হয়ে মুসলমানদের দলে এসে বলে, তাআতুন তাআতুন, আমরা তো আপনার আনুগত্য করি, হে রাসূল আপনার কথা মেনে চলি। ফাইদা বারাজু মিন ইনদিকা, আপনার কাছ থেকে যখন তারা চলে যাবে, বাইয়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুলু, এখান থেকে উঠে যাওয়ার পরে তাদের আরেকটি গ্রুপের সাথে রাতের অন্ধকারে ষড়যন্ত্রের জাল তৈরি করে যা যা আপনার কাছে শুনে গিয়েছিল
এগুলোকে রং ঢং দিয়ে বলে ষড়যন্ত্র তৈরি করতে থাকে। ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি, রাতের মিটিং করতো, মিটিং করে বলতো এই প্ল্যান হয়েছে, এগুলো সব গিয়ে প্রচার করে দিত। সেই কাজটা ওই মুনাফিকেরা করতো। আল্লাহ তাআলা এগুলি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমেল দিয়ে জানাই দিতেন আর কি। ইমেল আছে না, ইমেলে জানাই দিতেন। এখন তো আমাদের কাছে ইমেল আসবে না, আমরা ওদের চিহ্ন দেখে দেখে চিনতে হবে। আলাম তারা ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল। আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না, ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া, যাদেরকে নিষেধ করা হয়েছে কানাঘুষা করা থেকে, কানাঘুষা না করতে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, অথচ যা নিষেধ করা হলো ওই কানাঘুষাই তারা করে। ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল, এবং রাসূলের অবাধ্যতা, পাপের কথা, এই সব অন্যায় প্ল্যান প্রোগ্রামগুলি তারা চুপে চুপে করে আর আপনার কাছে আবার হাজির হয়। অথচ তাদেরকে নিষেধ করে দেওয়া হলো তোমরা কিন্তু এই কথাগুলো বাহিরে বলবে না, এটা আমাদের নিজেদের কথা, নিজেদের ঘরোয়া কথা। এই সব কথা বলার পরেও তারা আবার বাহিরে গিয়া সব কথা বলে দেয়। এটার নাম হলো মুনাফিক, নাউযুবিল্লাহ। ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না ওয়াইদা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ, তারা যখন তোমাদের সাথে মিলিত হয়, ক্বালু আমান্না, বলে আমরা ঈমান এনেছি, আমরা তো পাক্কা ঈমানদার। ওয়াইদা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ, আবার নিজেরা নিজেরা যখন গোপনে মিলিত হয়, নিজেরা যখন একত্রিত হয়, তখন তারা কামড়ায়, আঙ্গুলগুলি কামড়ায়, রাগে ক্ষোভে আঙ্গুল কামড়াইতে থাকে। অর্থাৎ এখানে যে বলে গেল যে তোমাদের সাথে আমরা আছি, এভাবে সব কথা বলে ক্লিয়ার করে গেল, কিন্তু যখনই আবার তাদের ওই দূষরদের সাথে একত্রিত হয় তখন আঙ্গুল কামড়ায়, ক্রোধে আঙ্গুল কামড়ায়। ক্রোধে আঙ্গুল কামড়ায় মানে হলো যে মুসলমানরা, এই যে মুহাম্মদের অনুসারীরা, তারা তো এগিয়ে যাচ্ছে, এটা খুব তার গায়ে জ্বালা ধরে যায়, রাগ ধরে যায়, এই জন্য খালি আঙ্গুল কামড়ায়, ওইটা তাদের সহ্য হয় না। অথচ কিছুক্ষণ আগেও রাসূলের মজলিসে তারা ছিল, রাসূলের সাথে ছিল, মুসলমানদের সাথে ছিল। এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। ইন তামসাসকুম হাসানাতুন তাসুউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর তোমাদের কাছে যদি কোনো কল্যাণ এবং মঙ্গল নাজিল হয়, তোমাদের যদি কোনো ভালো অবস্থান তৈরি হয়, তোমাদের কাছে যদি কোনো সুসংবাদ চলে আসে, ভালো অবস্থান চলে আসে, তখন তাসুহুম, তারা তখন সিরিয়াসলি মনে কষ্ট পায়। তোমাদের ভালো দেখলে তাদের মনে কষ্ট হয়ে যায়, খুব কষ্ট লাগে। আরে এরা তো আগাই গেল, দাড়ি টুপিওয়ালারা আগাই গেল, এটাও আবার কষ্ট। দাড়ি টুপিওয়ালারা আগাইতে পারবে না, এরকম আছে না নাই? এর মনে আগুন জ্বলে যায়। তাসুহুম অর্থাৎ খুব মনে কষ্ট লাগে। আর ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যদি তোমাদের কোনো বিপদ আসে, ইয়াফরাহু বিহা, মহা খুশি, মিষ্টি বিতরণ। মিষ্টি বিতরণ হয় মাঝে মাঝে, তাই না? মিষ্টি বিতরণ করে, যাক কষ্ট পাইছে, অমুক হয়েছে, এদের বিপদ আসছে, এরা ধরা খাইছে, মিষ্টি বিতরণ। এটা মুনাফিকি আচরণ। কিছুক্ষণ আগে আপনি তাদের কাছে ছিলেন, তাদের সাথে কথা বলছেন, কি খাতির, কি মায়া, কি মহব্বত, দেখলে মনে হয় যেন একেবারে একনিষ্ঠ মানুষ। কিন্তু যখনই কোনো বিপদ এসে গেল, কোনো সমস্যায় পড়ে গেল, ইয়াফরাহু বিহা, খুশি হয়ে গেল। এরা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। এরা হলো মুনাফিক। রাসূলের সাথে এইভাবে এরা রাসূলকে নানাভাবে যন্ত্রণা দিয়েছে। আরেক শ্রেণীর মুনাফিক ছিল, এরা বিভেদ সৃষ্টি করত, মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া, এটা হলো এদের টার্গেট, মূল কাজ হলো এটা। এরা মিশনে, এটা একটা মিশন নিয়ে নামে, এক একজন এক এক মিশন ভাগ করে দেওয়া হয়। কিন্তু ওই ইসলামের দুশ্মনদের এদের কিন্তু মিশন ভাগ করে দেওয়া হয়। তোমার কাজ হলো এটা, তুমি খালি এই বিবৃতি দিবা, তোমার এজেন্ডা হলো তুমি খালি অমুকের ব্যাপারে খালি এই বিবৃতি দেবা, অমুকের ব্যাপারে এই বিবৃতি দেবা। এক একজনের এক একটা এজেন্ডা ভাগ থাকে। ওই সময় এক শ্রেণীর মুনাফিক ছিল, মুসলমান হতো তারা কাজ হলো যে মুসলমানদের মধ্যে শুধু ভাগ করে দিবে,
বিভেদ সৃষ্টি করবে। সেটা যে কোনো কাজ করো, ভালো কাজ করো, বিভেদ সৃষ্টি করা হয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে তো মসজিদ বানালেন, মসজিদে কুবা বানালেন। সেখানে রাসূল নামাজ পড়লেন, মদিনা থেকে একটু দূরে 3 মাইল এর মতো দূরে ওখানে একটা মসজিদ বানালেন, মসজিদে কুবা। এখন মসজিদে কুবায় মুসলমানরা গিয়ে একত্রিত হয়। এই মুসলমানদের মধ্যে কিভাবে মুসলমানদের একটু ভাগ করা যায়, একটু অনৈক্য তৈরি করা যায়, একটু ঝগড়া সৃষ্টি করা যায়, এটা মুসলমান যারা হয়েছে এর মধ্যে যারা মুনাফিক, ওরা প্ল্যান করলো, একটা সুন্দর করে প্ল্যান করছে। কি প্ল্যান? এই পাশে আর একটা মসজিদ বানানোর প্ল্যান নিয়েছে। মসজিদ বানাইছে, মুসলমানদেরকে বলছে, শোনো, আসলে বৃদ্ধ মানুষ অত দূর যাইতে পারে না, তারপর অসুস্থরা আছে, এই জন্য আমরা এখানে একটা মসজিদ বানালাম, এই মসজিদে কাছের মানুষগুলো আসতে পারবে। নিয়ত কিন্তু খারাপ। নিয়ত হলো ওই মসজিদের মুসলমানদের মধ্যে একটা ভাগ তৈরি করবে, গ্রুপ বানিয়ে দিবে, তাহলে শক্তিটা নষ্ট হয়ে যাবে। এভাবে তারা একটা প্ল্যান করে মসজিদ নির্মাণ করলো। উদ্বোধনী অনুষ্ঠানের চিফ গেস্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুদ্ধিটা খেয়াল করছে, খুব সুন্দর বুদ্ধি। মোহাম্মদকে নিয়ে যদি উদ্বোধনটা করে দেওয়া যায়, তাই তো মুসলমানরা মনে করবো আমাদের নেতাই তো উদ্বোধন করছে, তাই তো ঠিকই আছে। প্ল্যান এভাবে করছে, করে টুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি কার্ড নিয়ে গেছে, হুজুর আমাদের মসজিদে উদ্বোধন হবে, আপনি একটু চিফ গেস্ট। তখন রাসূলুল্লাহ যাওয়ার জন্য রেডি হয়েছেন, রওনা দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়ে একটা ইমেল পাঠিয়ে দিলেন। ইমেলটা কি? والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا। সূরা তাওবার 107 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু, যারা গ্রহণ করেছে, মসজিদান, মসজিদটাকে, দিরারান, ক্ষতির জন্য, ওয়া কুফরান, কুফুরের জন্য, ওয়া তাফরিকান, তাফরিকের জন্য, অর্থাৎ অনৈক্য তৈরি করার জন্য, বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলহু, এবং ঘাঁটি হিসাবে বানাবে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবে। ওই যুদ্ধ করার জন্য যে একটা মিটিং দরকার হবে, প্ল্যান প্রোগ্রাম দরকার হবে, ওই মসজিদটাকে ঘাঁটি হিসেবে বানাইয়া দিবে। নাউজুবিল্লাহ। মসজিদ সুন্দর, খুব সুন্দর করে মসজিদ বানাইছে, একবারে ডেকোরেটেড। সেই মসজিদ বানিয়ে আল্লাহ বলে দিলেন, হে রাসূল, আপনাকে যে চিফ গেস্ট বানাইছে, ওই মসজিদ নির্মাণের মূল কারণ হলো এটা। মৌলিক 3-4টা কারণে এই মসজিদটা এরা বানাইছে। দেরারান, এর ফলে কুফরান, তাফরিকান, ইরসাদান। এইটা তো আসলে ঘাঁটি হবে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ঘাঁটি, এবং এখান থেকেই প্ল্যান হবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে যুদ্ধ চালানো যাবে হবে, এখান থেকে প্ল্যান হয়ে সেখানে হামলা করা হবে, অ্যারেস্ট করা হবে, পাকড়াও করা হবে। প্ল্যানটা হবে ওখানে, ভালো জায়গা, মানুষ তো মনে করো ভালো জায়গা, ওখানে তো এরকম খারাপ প্ল্যান হওয়ার কথা না। আল্লাহ জানাই দিয়েছে সব। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা, তারা কসম করে আপনার কাছে এসে বলবেন, ইন আরাদনা ইল্লাল হুসনা, মুহাম্মদ আমরা ভালো ছাড়া অন্য কোনো চাই নাই, আমরা তো চেয়েছি খুব ভালো জিনিস, সুন্দর। এখানে দরিদ্ররা, গরিবরা, মানে দুর্বলেরা, রুগীরা এখানে এসে কাছে নামাজ পড়তে পারবে, দূরে যাইতে পারে না তারা, রাতের অন্ধকারে যাওয়া কষ্ট, এই জন্য আমরা এই মসজিদ করেছি। আল্লাহ জানাই দিলেন, ওরা কসম করে যদি একথা বলে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়ে দিচ্ছেন, শোনো মুহাম্মদ, ইন্নাহুম লাকাযিবুন, আসলে তারা হলো মিথ্যাবাদী। আল্লাহর পক্ষ থেকে ক্লিয়ার জানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, লা তাকুম ফিহি আবাদা, আপনি ওই মসজিদে যাবেন না, মসজিদে নামাজ পড়বেন না, এবং প্রধান অতিথি হওয়া থাক দূরের কথা, মসজিদের কাছেও যাবেন না। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, বিশ্বনবী ওই মসজিদ ভেঙে দিলেন, মসজিদে দেরার, ওই মসজিদ এখানে দরকার নাই, কারণ এটা তো মসজিদ না, সেজদার জন্য করা হয় না, এটা হলো ষড়যন্ত্রের ঠিকানা, ষড়যন্ত্রের ঘাঁটি। সুতরাং এই ষড়যন্ত্রের ঘাঁটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব ভেঙে দিলেন। মসজিদ
মসজিদ ভেঙে দিলেন। এটা তো মসজিদ ভাঙছে, এটা আবার বলে মসজিদ ভেঙে দিল রাসূল। এটা মসজিদ ছিল না, এটা ছিল আসলে ইরশাদান, ঘাঁটি, ষড়যন্ত্রের ঘাঁটি। সেই জন্য এই মসজিদকে নির্মাণ। তাহলে কিছু মুনাফিক আছে, ওরা সুন্দর মুসলমানদের সাথে এসে প্ল্যান প্রোগ্রামে সামিল হয় এবং তারা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য নানা উপায়ে বিভিন্ন সুরতে আসে। বিভিন্ন সুরতে আসে না, বিভিন্ন সুরতে এসে হাজির হয়, এই সুরতে সেই সুরতে, বিভিন্ন সুরতে এসে ষড়যন্ত্রের জাল বনে ষড়যন্ত্র করার জন্য তারা কাজ করে। এরা কি মুসলমান না মুনাফিক? এরা মুনাফিক, এরা দিনের মারাত্মক দুশমন। আরেক শ্রেণীর মুনাফিক আছে, এরা ইসলামী শক্তি যখন শক্তিশালী হয়, ইসলামী দল বা ইসলাম যদি শক্তিশালী হয়ে যায়, তখন তারা ওই শক্তিশালী দল হওয়ার কারণে ইসলামের দিকে আসে। ইসলামের দিকে এসে মুসলমান হয় যে এখন তো ইসলাম আগাই গেছে, আমরা দ্রুত এখানে এসে সামিল হই। এটাও কিন্তু ভালো না। অনেক সময় বিপদের সময় নাই, এখন সুখের সময়, ভালো সময় এসে কয় আমি তো আপনার দলে আছি। আরে কি কর, কত কাজ করছি আল্লাহ, দিনে রাতে কত সময় দিছে, আরে সেই কষ্টের দিন, এরকম কইতে থাকে। আসলে ভালো এগুলি কয়ে কইয়া এই দলে এসে সামিল হয়। কোরআন তাদের কথা বলছে, সূরা তাওবা 56 নম্বর আয়াত। ওয়াহলিফুনা বিল্লাহ, তারা আল্লাহর নামে কসম করে বলে, ইন্নাহুম লামিনকুম, তারা তো তোমাদেরই দলের লোক। ইন্নাহুম লামিনকুম, তারা তোমাদেরই দলের সাথে আছে। ওমা হুম মিনকুম, আল্লাহ জানিয়ে দিলেন আসলে তারা তোমাদের দলের না। ওয়ালাকিন্নাহুম কাওমুন ইফরাকুন, আসলে তারা তো তোমাদের কাছে আসছে তোমাদের থেকে ফায়দা নেওয়ার জন্য। তোমাদের ক্ষমতা এখন চলে আসছে, দাপট চলে আসছে, ইসলামের উত্থান হয়ে গিয়েছে, ইসলামী শক্তি এখন এগিয়ে যাচ্ছে। এই অবস্থাটা দেখে তারা এসে তোমাদের দলে ভিড় করছে। আসলে তারা তোমাদের দলের লোক নয়। আল্লাহ এটা জানিয়ে দিলেন, তারা হলো মুনাফিক। লাউ ইয়াজিদুনা মালজান আও মাগারাতিন আও মুদখারান লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন। তাওবা 57 নম্বর আয়াতে আল্লাহ এই কথা পরে বললেন, লাউ ইয়াজিদুনা মালজান আও মাগারাতিন। এই কাপুরুষ মুনাফিকেরা যদি ঈমান এবং বিশ্বাসের কথা যারা প্রচার করে বেড়ায়, তারা যদি কোনো আশ্রয়ের ঠিকানা পাইয়া বসে, অথবা কোনো গুহা গুটিয়ে যাওয়ার জায়গা, বসার জায়গা পেয়ে বসে, অথবা কোনো স্থানের সন্ধান পায়, আশ্রয়ের ঠিকানা পায়, কোনো আড়াল পায়, কোনো বসার জায়গা পায়, তখনই তারা কি করে, লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন, তারা ওই জায়গায় চলে যাবে, তোমাদের সাথে আর নাই খুঁজেও পাওয়া যাবে না। তোমাদের সাথে আসছিল না, একটু ক্ষমতা দেখছে, অথবা দেখছে যে এরা তো আগে এগিয়ে যাচ্ছে তাদের সাথে, কিন্তু যখন একটু চান্স পাবে, পলানের যদি সুযোগটা পায়, দৌড়ের সুযোগ পায়, জুতা ফালাইয়া দৌড় মারবে। আছে না নাই? জুতাও নেওয়ার টাইম নেই, দৌড়ে ফাঁস। কিন্তু আপনি বিপদে পড়ে আছেন, আপনি হয়তো ধরা পড়ে গেছেন, কিন্তু তারা কিন্তু আর ডাইনেভাবে আর নাই। এরকম মুনাফিক আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব জানিয়ে দিয়েছেন। এখন আপনি আজকের দুনিয়ার সাথে মিলালে, আজকের দুনিয়ার সাথে, আজকের দুনিয়া না শুধু বাংলাদেশের সাথে যদি মিলান, এখনকার সময়ের সাথে যদি মিলান, কত পার্সেন্ট মিলবে? 100 মিলে যায়, 100 মিলে যায়। ইন তুসিবিকা হাসানাতুন তাসুউহুম ওয়া ইন তুসিবিকা মুসিবাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ইন তুসিবিকা হাসানাতুন, নবী আপনার কাছে যদি কোনো ভালো সুখ আসে, শান্তি আসে, সমৃদ্ধি আসে, তাসুহু, তাদের মনে অনেক কষ্ট তৈরি হয়ে যাবে, জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। ওয়াইন তুসিবিকা মুসিবাতুন, আর আপনার কাছে যদি কোনো মুসিবত আসে, বিপদ আসে, ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু, তখন তারা বলবে আমরা তো আগেভাগেই রাস্তা ধরে ফেলেছি। ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, তারা খুশি খুশি হইয়া আপনার কাছ থেকে চলে যাবে। কিন্তু ভালো যখন আসছিল তখন তারা আপনার কাছে এসেছিল, আর যখন একটু বিপদগ্রস্ত হলেন তখন তারা খুশি হইয়া সেখান থেকে চলে যাবে। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন, হে নবী আপনি বলে দিন, হে
ভাইয়েরা, তোমরা কি আমাদের দুইটা কল্যাণের কোনো একটা কল্যাণ কামনা করছিলা? অর্থাৎ তোমরা কামনা করছিলা মনে মনে যে এদের যেন বিপদ আসে, পরাজিত হয়ে যায়। এই জন্য দুইটাকেই কল্যাণ বলা হয়েছে আয়াতে, যে মুসলমানরা, ইমানের দাবিদারেরা, ইমানের পথে যারা আছে, তারা যদি পরাজিত হয় তাও তারা সফল, আর জয়ী হয়েও যদি আসে তাও সফল, শহীদ হইলেও লাভ, গাজী হইলেও লাভ, দুইটাই কল্যাণকর। তোমরা কোনটা চাইছিলা? তোমরা মনে করছো আমরা যদি শহীদ হয়ে যাই তাইলে তো মুসলমান শহীদ হয়ে গেছে, তাইলে তো তারা ব্যর্থ। না, দুটোই আমাদের জন্য কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুখাল্লাফুনা মিনাল আরব, আরব বেদুইনদের যারা আপনার সাথে বের না হয়ে বাসায় বসেছিল, ওই বেদুইনরা এসে আপনার কাছে শীঘ্রই বলবে, শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, হুজুর আমাদের পরিবার, আমাদের ধন সম্পদ, আমাদের ব্যস্ততায় আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল, সেই জন্য আপনার সাথে আমরা যাইতে পারি নাই। যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ব্যস্ততায় পড়ে গেছিলাম, ঝামেলা চলে এসেছিল। ফাস্তাগফির লানা ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আপনি তাদের জন্য ক্ষমা চাচ্ছেন, অথচ তারা তো যা মুখে বলতেছে অন্তরে কিন্তু এটা নাই, আসলে ইচ্ছা করে যায় নাই। ঝামেলার কথা যা বলছে আসলে বাস্তবে ঝামেলা ছিল না, কারণ তারা মনে করছে ওখানে গেলে রিস্ক হবে, ঝামেলা হতে পারে, কষ্ট হতে পারে, অ্যারেস্ট হতে পারে এবং আমরা পাকড়াও হতে পারি। এই সমস্ত চিন্তা মাথায় ঢুকেছিল, সেই জন্য যায় নাই। অথচ এখন এসে বলতেছে আমাদের পারিবারিক ঝামেলা ছিল, ব্যস্ততা ছিল। আসলে এটা তাদের অন্তরের কথা নয়, এটা তাদের মুখের কথা। কুল, নবী আপনি বলে দিন, বাল জানান্তুম আল্লান ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা। বরং আপনি বলে দিন, হে মুনাফিকেরা, তোমরা মনে করেছো মুসলমানরা এবং রাসূল তারা আবার শান্তিমতো নিরাপদে বাসায় ফিরে আসতে পারবে না, এই জন্যই তোমরা যাও নাই। এখন আমরা যখন নিরাপদে বাসায় চলে এসেছি, কোনো সমস্যা হয় নাই, এখন এসে বলতেছো, জোর দিচ্ছ আমাদের সমস্যা ছিল। আছে না নাই? এই জাতীয় মুনাফিকেরা আছে। অসংখ্য আয়াত এখানে আছে, হাদিস তো আছেই। এই সবগুলি হলো মুনাফিকদের স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যওয়ালা মানুষ, তাদের ঠিকানা হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। আসুন আমাদের জীবনের সাথে আমরা একটু মিলাই। স্বল্প দিনের এই পৃথিবী, এই দুনিয়া, যখন যাকে আল্লাহ ডাক দিবেন, আল্লাহর কাছে রিকোয়েস্ট করলেও আল্লাহ শুনবে না। যেতে তো হবে। যারা পলায়ে থাকছে তারা কি মরে নাই? তারাও কিন্তু মরে গেছে, সবাই তো মরে যায়, মরতে তো হবেই। সুতরাং যেহেতু মরতে হবে, মুনাফিকি যেন কোনোভাবে, মুনাফিকি স্বভাব যে কোনো ক্ষেত্রে যেন আমাদের মধ্যে স্পর্শ না করে, আল্লাহ তাআলা আমাদেরকে নেফাক মুক্ত হয়ে প্রকৃত ইসলামের পথে আজীবন আমরণ টিকে থাকার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।